ফুটবলে মাঠের বাইরে বিভিন্ন সময়ে নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে আলোচনায় এসেছেন লুইস সুয়ারেজ। কখনো প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড় দিয়ে, আবার কখনো কোচকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি। তবে সেই সুয়ারেজ এবার সংবাদের শিরোনাম হয়েছেন দারুণ এক ইতিবাচক কারণে। আত্মহত্যা করতে যাওয়া এক ব্যক্তিকে সিদ্ধান্ত বদলাতে সাহায্য করেছেন উরুগুয়ের এই কিংবদন্তি ফুটবলার। উরুগুয়ের স্থানীয় সময় শুক্রবার রাতে দে লা কস্তা শহরে ৪৯ বছর বয়সী এক ব্যক্তি ৬ মিটার উঁচু একটি গাছে উঠে আত্মহত্যার হুমকি দিতে শুরু করেন। জানা গেছে তার সঙ্গীর জন্য তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রায় ২০ ঘন্টা ধরে চলছিল তার নাটকীয়তা। এ সময় উৎসুক জনতার পাশাপাশি জরুরি ভিত্তিতে বিশেষ নিরাপত্তা বাহিনী রিপাবলিকান গার্ডের সদস্যরা উপস্থিত হন ঘটনাস্থলে। উরুগুয়ের ফুটবল তারকা লুইস সুয়ারেজের বাড়ির কাছাকাছি চলছিল এই নাটকীয়তা। স্ত্রী সোফি বালবিকে নিয়ে হাঁটতে বের হওয়ার পর এক পর্যায়ে লুইস সুয়ারেজও উপস্থিত হন সেখানে। জানা গেছে লোকটির গলায় দড়ি পেঁচানো ছিল। লোকটির দাবি ছিল তার সঙ্গী যদি ঘটনাস্থলে না আসেন তবে তিনি নিজের জীবন দিয়ে দেবেন। কিন্তু লুইস সুয়ারেজের উপস্থিতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লুইস সুয়ারেজ উপস্থিত এক এনজিও কর্মীর সঙ্গে তার বিষয়ে কথা বলেন। সামাজিক মনোবিজ্ঞান নিয়ে কাজ করা একটি এনজিওর সদস্য আন্দ্রেয়াস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য লোকটির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কথা বলার প্রয়োজন ছিল। লুইস সুয়ারেজ ঘটনাস্থলে উপস্থিত থাকায় সেই কাজটা হয়তো বেশ সহজ ছিল ওই এনজিও কর্মীর জন্য। জানা গেছে কয়েক ঘন্টা চেষ্টা করার পর স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা ৩০ দিকে লোকটিকে গাছ থেকে নিচে নামানোর জন্য রাজি করা গিয়েছিল। এরপর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারিবারিক সহিংসতা বিভাগে নেওয়া হয়েছে। সেখানে তার শারীরিক ও মানসিক অবস্থা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। সাদাতুর রাফি, কালবেলা।